মা, সকালবেলা ঘুম থেকে ওঠা, পুরাতন জামা কাপড় ধোয়া, ডেক ডিক্সি ধোয়া, সন্তান স্কুলে পাঠানো, দুপুরের জন্য রান্না করা, নিজে গা গোসল দিয়া খানা দানা খেয়ে আবার ঘুমানো, সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল করা দেখা, আবার রাত্র হইলে ঘুমায় দেওয়া, এটা জিন্দিগি না বাবারে। সকাল 7টা 8টার মধ্যে কাজে বের হইয়া সন্ধ্যা 6টা 7টায় বাড়িতে আসা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ হয়, এটা জিন্দিগি না রে। তোমার জিন্দিগি কোনটা জানো? যে জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ নাই, এটা জিন্দিগি না, এটা গুনাহের জিন্দিগি। যেই জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, যেই জিন্দিগিতে নবীর সুন্নত আছে, এটাই জিন্দিগি। এই জিন্দিগি দিয়া বন্দিগি, জিন্দিগিতে বন্দিগির কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি। যুবক ভাইরা নামাজ ছেড়ে দেন, আপনারা যারা দেন আপনার পাও আমার সামনে দেন। মুরব্বী আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনোদিন মরবেন না? মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না? আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ? আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে কিয়ামতে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন, আমাদের হিসাব। আপনারা যারা এগুলা ছেড়ে দিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই নবী আমাদের কথা বলে দিয়ে গেছেন, যেই নবী রোজার কথা বলে দিয়ে গেছেন, এই কপালটাতে যে শ্রদ্ধা করার কোনো চিহ্ন আপনার নাই, নামাজে আদায় করেন শ্রদ্ধার মাধ্যমে, যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন না। কবরে আপনার 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা। 2টা প্রশ্নের জবাব আপনি সুন্দর দিবেন, কিন্তু রহমতের নবীর আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বেনামাজি। নবী যদি তোমার চেহারা দিয়ে তাকে কয় তোমারে আমি চিনি না, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। এ পর্দার অন্তরালের মা, আমি চাই না গো হবিগঞ্জের পইলের বাড়া পইতের কোনো মা বোনেরা তোকে যাক, আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক। ভারত ইন্ডিয়া সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে, আমার কোন মহিলা মা বোন দুজকে যাক। এ আমার দাড়ি পাকা মুরব্বী আব্বাজি, আমি চাই না আমার কোন মুরব্বী বাবা দুজকে যাক। এ আমার যুবক ভাই, আমি চাই না তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো, আমি চাই না রে, চাই না কোন ছোট বাচ্চা দুজকের আগুনে জ্বলো। আমি সবার কাছে বলতে চাই, আল্লাহর নবী যে বলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই বেহেশত পাওয়ার জন্য সবাই কষ্ট করে নামাজি হয়ে যায়। সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, পীর আউলিয়ার বয়ান হয়, সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, নবী ওলির গুণকীর্তন হয়, সাহাবায়ে কেরামের গুণকীর্তন হয়, নামাজের কথা হয়, তবে কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আপনারা শোনেন কিনা জানি না। বক্তা যদি 2টা গজল বেশি করে গাইতে পারে, আপনারা মনে করেন বক্তাটা বড় ভালো। আল্লাহর কসম করে কইরে মুসলমান, ওই নামাজদার ইবাদতের মধ্যে নেই, আল্লাহর দরবারে সেই ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদত বন্দেগীতে নামাজ নাই, ওই ইবাদত বন্দেগীর আল্লাহর নবীর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় ওই বেনামাজিরা যখন কবরে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেনামাজিদেরকে দেখে দেখে মুখ ফিরিয়ে নিবে। অন্ধ অন্ধ ফেরেশতারা কিনারা চোখ বন্ধ করে আসবে, চোখে কাপড় লাগায়া বেনামাজি বান্দাদেরকে টাইনা টাইনা দুজকের আগুনে ফালাইব। পানির ভিতরে শিকল লাগায়া ওই বান্দাটারে দুজকের আগুনে নিয়ে যাইব। সহ্য করতে পারবা কিনারে পইলের মুসলমান,
একবার চিন্তা করে দেখো, ওই এলাকায় আমি একবার দুইবার আসি নাই, গত বছরে 4-5 বার, এই বছরও 2-3 বার ওই এলাকাতে আইসা আইসা আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায়, তোমরা একটু অন্তরটা মজায় শোনো। মা, ফজর নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা, কিন্তু জানো ফজরের বাতাস যেই মানুষটার গায়ে লাগে, আমার নবী কয় সেটা পাক্কা মুমিন। নবী আমার কয় ফজরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না। যোহরের নামাজ যে পড়ে না, বলে হুজুর আমার কামাই রুজিতে বরকত নাই, আর বেটা হবে কেমনে? নবী আমার কয় যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কইমা যায়। তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা? আল্লাহর কসম, লাখ টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। যদি রিজিকে বরকত পাইতে চাও যোহরের নামাজ পড়বা। কি এর নামাজ? বলো হুজুর শরীর দেখতে বড় সুটাম, কিন্তু শক্তি পাই না। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি মাগরিবের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহর অসংখ্য ফেরেশতারা তার বদদুয়া দেয়, আর তার রাতের ঘুমে কোনো প্রশান্তি হয় না। আর ফজরের নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর কাইরা নিয়ে যায়। দেখবেন বহু কালা কালা বেড়ায় ফজরের নামাজ পড়ে, কিন্তু চেহারাটা দেখতে বড় তেল দিল্লা ভালা লাগে। কারণ কি? কারণ হলো ফজরের নামাজ। আরে ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল হেলাই ধুলাই রে, মাগরিব এসা হেলাই ধুলাই রে। হায় রে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে। একটু মহাব্বতে বললে কি কষ্ট হবে? আমরা চিন্তা করে আরে একবার ওয়াজ দিদি সবটি আমরার উপরে পড়ে, আমরা ওয়াজে তো ভালোই বই, কিন্তু নমাজে যাই না। আছে না নাই? শীতকাল আইছে, ইমাম সাহেব বহু এলাকার ভিতরে মুরব্বী দুই একটা ভেড়ি ঘুমাইয়ে না রাত্র বেলা, ইমাম সাহেব মুরব্বীরা লই ওই নামাজ পড়ে। এলাকার জোয়ান ফলাফেন পায় না। এই মিয়া, আল্লাহর কসম করে বইলা দিয়া যায়, এলাকার যুবক ভাই তোমরা একটু একটু আমরা মসজিদের হুজুর নি, মসজিদের এলাকার সন্তান নি, এলাকার পোলা পান্ডে নিয়া দাওয়াত ইসলামের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হইলো সকালবেলা 1-2 করে উঠাইবা, সকালে এলাকার বাড়ি ঘরের আনাচে কানাচে ঘুরবা আর সাদাই মদিনা দিবা। সাদাই মদিনা হইলো কি? ডাকবেন, হ্যাঁ আবার আবার ফজরের সময় যদি মাইকে যদি আজানের আগে দিয়ে 10 মিনিট 15 মিনিট কেউ ডাহে গজল টজল কয়, ইটা মাত মাতে কি লেগা, অত ডাহা ডাহা কি লেগা, আমরা ঘুমের চেষ্টা করি না। এটা শয়তান। নিজেও নামাজ পড়ে না, অন্যরারে পড়ার লেগে ডাকলে এটাও পছন্দ করে না। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আসি নিয়ে যাত মানুষ কিতা করতেন পৌঁছায়। আমার ঠান্ডা লাগলে আমি কালকে ওয়াজ করতাম না। তুই আরো বড়রা হয়তো নি জিকির নামাজ সারা জিকির দিয়ে খামইব। কষ্ট হইতেছে বাবা, আমার হইতেছে। আমি আপনাদেরকে এই জন্য যে কথা বলতেছিলাম, আপনার একটু মহাব্বতে গজলটা গাওয়া লাগবে, পারবেন না ইনশাল্লাহ? একটু মহাব্বতে বলেন, ফজর গেল ঘুমের ঘরে রে, যোহর গেল কাজে, আসর গেল খেলাই ধুলাই রে, মাগরিবে এসা হেলাই ধুলে রে। আয় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা ওরে জীবন গুনাই
গেল রে। বলেন সংসার সংসার কইরা ভবে রে করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই এলো রে। হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আমদব নাই হরে কে লইবে খবর রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। তো জাহান্নামীদেরকে পায়ের মধ্যে শিকল লাগায় লাগায় টান দিয়া জাহান্নামে ফেলা হবে। হুজুর কয়দিন ফেলাইবো জাহান্নামে, কয়দিন রাখবো? জাহান্নামীদেরকে কয়দিন রাখবো আল্লাহর নবী কয়, এ দুনিয়ার মুসলমান, এ মা বোনেরা আপনারা মনোযোগ দিয়া শুনেন গো আম্মু, জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইব। 3000 বছর। কয় হাজার বছর? 3000 বছর কি দুনিয়া? না না না, দুনিয়ার 500 বছর, আখিরাতের একদিন। আমি আমারে বারাপৈত এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আমি যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, আল্লাহ যদি জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়, উম্মত মুহাম্মদীর লাভটা কি হবে? নবী আমার বলে, উম্মত একটা গাছ লাগাইলে ওই গাছের মধ্যে যতগুলো পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব কাল ময়দানে মাসুরে তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জগতের বান্দার দলেরা, তোমরা বেশি বেশি করে ওই নবীর উপর দুরূদ আদায় করো। আমি আল্লাহ তাআলা আমার অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। শুধু দুরূদ আদায় করো না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর সালাম দাও আদবের সাথে। কিন্তু আমার ভাইয়েরা বাবারা, বলতে বড় কষ্ট হয়, আমাদের সমাজে ওই নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমরা সুন্নিদেরকে অনেকে বলে ভণ্ড বেদাতি, কথা কর না ঠিক কিনা? ও বাবা, আমরা যদি নবীরে দাঁড়ায়া সালাম দেই আমরারে ভণ্ড বেদাতি কয়। আপনারা হয়তো দেখছেন কয়েকদিন আগে কুমিল্লা শহরের একজন বক্তা আল্লাহ হযরত মাওলানা রায়হান জালালী কিয়াম করতে লাগছিল, তার সামনে থেকে মাইক নিয়ে যায়, তারা কিয়াম বন্ধ করে দিছে। আমার মনটা জানাতে বড় ইচ্ছা হইছে রে বাবা, আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে তার মনে কেন এত কষ্ট লাগে? নবীর আগমনের খবর পায়া বেজার হয়েছিল শয়তান, আর বর্তমান যুগে নবীরে সালাম দিলে বেজার হয়ে যারা, আমরা বুঝতে দেরি নাই, তারাও এক জাতের শয়তান। জোরে কন্যা ঠিক কিনা? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা আমাদের নিজের ইচ্ছায় দেই না, দেই আমরা আল্লাহর ইচ্ছায়। ধরে কোন না, কার ইচ্ছায় দেই? কিন্তু বাবা, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা, তোমরা যদি ঈমানদার হও, ওই নবীরে তোমরা তাদিমের সাথে সালাম দাও, ওই নবীর প্রতি প্রাণ করে দরুদ সালাম আদায় করো। আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, কোন মুনাফিককে ডাক দেন নাই, কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেয় নাই। কারণ আমার আল্লাহ জানে
বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে, কথা কোন না ঠিক কিনা? আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া মাজার বিরোধিতা করে, কথা কোন না ঠিক কিনা? আমরা দেখছি 5 আগস্টের পরে সোনার বাংলাদেশের মধ্যে বহু মাজার গুলারে তারা ভাঙ্গা ফালাইছে, নাম দিছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা নাম দিয়া আল্লাহর ওলির মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের সুন্নি মুসলমানের কলিজাতে আঘাত লাগছে, আল্লাহর ওলিদের অন্তরে আঘাত লাগছে। আমি আজকে না, শুধু সারা বাংলাদেশে যত জায়গায় মাহফিলে যায়, আমি প্রত্যেকটা মাহফিল থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আবদার জানাইছিলাম, ও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচন দ্বারা করবেন, আপনারা সুন্নি জনতার একটা ওয়াদা দেন যে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসার পরে মাজার দুই ফকিন্নের ফোলারা ভাঙছে, এরা দুইরা মাজার ভাঙার বিচার করবেন। তাহলে আমরা আপনাদের সাথে আছি, নচেত আমরা আপনাদের সাথে নাই। এবার আপনারা বলেন, সোনার বাংলাদেশে সুফিবাদের তত্ত্ব কারখানা আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, এই ফকিন্নের ফোলারার বিচারক আপনারা সবাই চান কি চান না? আর কারা চাই দিয়ে হাত তুলে আল্লাহরে দেখায়? আল্লাহ, আমি বাংলাদেশের প্রশাসন সহ বর্তমান যিনি উপদেষ্টা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বলছিলাম, এর আগে আমি বারবার আবেদন জানাইছি, আপনি যেহেতু ক্ষমতা বাংলাদেশের যে বর্তমানে আপনি ক্ষমতায় বসে আছেন, আপনি থাকা অবস্থায় বাংলাদেশে আল্লাহর ওলির মাজারের যারা বিরোধিতা করে, মাজার যারা ভাঙছে, আপনি তাদের একটা বিচারের ব্যবস্থা করে দেন। সুন্নি জনতা আপনার জন্য সারা জীবন দোয়া করব, কথা কোন না ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে যারা এই মাজার গুলা ভাঙছে, মাজার ভাঙার পরে এরা সুন্নিরারে মাজার পূজারি উপাধি দিছে, মাজারের মধ্যে মসজিদের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কিন্তু খবর লইয়া দেখা গেছে এরা মাজার ভাঙার পরে দেয় মন্দিরে দেয়া পূজা মণ্ডপে দেয়া গুণকীর্তন কইছে, আবার কত সুন্দর বলতেছে পূজা রোজা বলে একরকম হইল, এক রোজা আর পূজা বলে একরকম। কি তো গেছে গা, পাগল বলে গেছে। আচ্ছা, পাগল না হইলে কি কোনো ভালো মানুষ সেই কথা কইতে পারে? কি টিকিট দিলায়? হ্যাঁ, জান্নাতের টিকিটও বলে দিলায়। আল্লাহ বিচার করতো এটা, আমরা কোয়ার দরকার আছে? আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছেন, কথা কোন ঠিক কিনা? আমরার পরনে ধুতি ছিল, আমরারে ধুতি খুললা লুঙ্গি করাইছে শাহজালাল আলী আমিনী, কথা কোন না? আমরা ইসলামী মুসলমান দাবি করতে পারতাম না, কারণ আমাদের পৈত্যাদারা ছিল বিধর্মী, আমাদের পৈত্যাদারার নামের আগে ছিল শ্রী, আমাদের পৈত্যাদার নামের পরে ছিল কৃষ্ণ, শাহজালাল শাহ পরানাইছে আমরার নামের আগে মুহাম্মদ লাগাইছে। এই জন্য আমি তাদেরকে বলতে চাইছি, রে বাবাজিরা, তোমরা যারা মাজার বিরোধী, আল্লাহর ওলি বিরোধী, তোমরা একটু কষ্ট কইরা আল্লাহর ওলির মাজারের বিরোধিতা না করে আল্লাহর ওলির মাজারে জিয়ারত করবা, দেখবে জিয়ারতের কারণে তোমার অন্তর পরিষ্কার হবে, কলব ঠান্ডা হবে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তর পরিষ্কার করাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মুহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ, ও লা ইলাহা লা বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান, আল্লাহ দয়া করে করেলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান, লা ইলাহা লা ইলাহা, আইরে নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর, আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা, ইকুড়া বন্ধ করে দেন, ও লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র যেহেতু গভীর 11টা বাজে গেছে, আমি জানি ঠান্ডায় অনেকের শরীর এখন ঠান্ডা। আসেন শরীরটা গরম এবং আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে ফোন বলতে কে নাই তুমি মারহাবা। দেই কয় কো আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে ফোন বলতে কে নাই মারহাবা। আল্লাহ আল্লাহ জাদা তোমার হতে গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে গোদে দিবে না আপন বলতে কে নাই গতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই গতে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যদি আমার হয় গজে দয়াল নবীর মোহাব্বতে আমায় করিও দাফন মারহাবা। আল্লাহ আল্লাহ। মরণ কালে আসবে নবী, মরণ কালে আসবে নবী, আমি উম্মত দেখিলে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান, ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। পাজানো এ আমার পাড়া পয়তালাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আমার ওয়াজে ঢুকার আগে আপনাদের কাছে আরেকটা কথার সাক্ষী নিতে চাই। আপনারা বলেন বাবা আজকের মাহফিলে আমরা কি জান্নাত পাওয়ার জন্য আসছি না জাহান্নাম পাওয়ার জন্য? আপনারা যে জান্নাতে যাবেন, এ বাবা জান্নাতে যাওয়ার আগে জান্নাত কেমন আমাদের সবার জানার দরকার আছে না নাই? আমারে মাহফিল কমিটি বলেছে নবী এবং নবীর 4 সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলার জন্য। আমি আপনাদের কাছে কথা বলবো। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালোবাসেন। আমার নবী নবীর সাহাবায়ে কেরামদের বড় মুহাব্বত করেন। আর আমরা যারা নবীর উম্মত, আমরা ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো। কারণ সাহাবায়ে কেরাম হলো নবী প্রেম এবং ঈমানের মাপকাঠি। কথা কন্যা ঠিক কিনা?
এবার আমার নবী কেমনে সাহাবায়ে কেরামের মুহাব্বত বুঝায় শুনেন একটু মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দেয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার শুনো 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 রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, যেমন মনে করো একটা গাছ, ওই গাছের মধ্যে 4টা ঢাল আছে, ওই 4টা ঢাল যদি একটা কাইটা ফেলা হয় অন্য ডালের মধ্যে ব্যাঘাত ঘটবে, গাছের মধ্যে আঘাত লাগবে, অন্য ডালটা কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে। আমি দয়াল নবীর 4 জন সাহাবী, আমি নবী তাদেরকে আমি নবীজির গাছ মোবারকের একটা ঢালের সাথে তুলনা করলাম। একটা ডাল কাটলে যেমন ওই গাছটার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে যদি কেউ কষ্ট দেয় আমি নবীর তেমন কষ্ট লাগে। আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে নিয়ে যদি কেউ মন্তব্য করে আমি নবীর কাছে বড় মায়া লাগে। নবী গো, আপনি নবীর কাছে কেন মায়া লাগে আপনি বলেন না। আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনো, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার অন্তর আবু বকর সিদ্দিকের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওমর ইবনে খাত্তাবের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওসমান জিন্নুরাইনের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিবের ভালোবাসা রাখবেন। কারণটা কি জানেন? কারণ এদের 4 জনের কাউরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, তো নবীরে যে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়ে কয়, আমি নবী যখন আমার হুজরা মোবারক থেকে আমি নবী যখন বের হইতাম আমি দেখতাম আমার আবু বকর সিদ্দিক দাঁড়ানো, আমার হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ানো, আমার ওসমান জিন্নুরাইন দাঁড়ানো, আমার হযরত আলী আমি নবীর জন্য দাঁড়ানো। আমি তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা কেন এত কষ্ট করে আমি নবীর জন্য দাঁড়ানো থাকেন? তারা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের মনে শান্তি লাগে না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হীরা মিয়া সাহেব, উনি নাকি গত 25 দিন আগে হজ করে আসছে, ওমরা হজ। বাবারে, ওনার কাছে একটু প্রশ্ন করেন, বলে নবীর বাড়ি যে দেখে আইছ কেমন লাগে? আরে আমার মদিনার নবীর রওজা মোবারকের পাশে নবীর সাহাবায়ে কেরামের ঘর মোবারক গুলা ছিল একবারে কাছে কাছে, এরা দূরে যাইয়া বাড়ি বানাই নাই রে। বর্তমানে নবীর সাহাবায়ে কেরামের বাড়িগুলা এখন মসজিদ হয়ে গেছে। একটা মসজিদের নাম মসজিদে আবু বকর, একটা মসজিদের নাম মসজিদে ওমর ইবনে খাত্তাব, একটা মসজিদের নাম মসজিদে ওসমান জিন্নুরাইন, একটা মসজিদের নাম মসজিদে আলী ইবনে আবি তালিব, একটা মসজিদের নাম মসজিদে গামামা। নবীর রওজা মুবারকের পিছন দিয়া বাদশা পাহাড় গেটটার ডান দিক দিয়ে একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে বুখারী। কোন বুখারী জানো? যে ইমাম বুখারীর বুখারী শরীফে যতগুলো হাদিস লেখছে, উনি বলে একটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি ইমাম বুখারী 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি মুরাকাবা করতাম, আমার নবীর প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা লিখবো কিনা? আমার নবী যে হাদিস লেখার কথা বলছে সেটা বুখারীতে লিখছে, নবী যে এটা নিষেধ করছে আমি সেটা বুখারীতে উঠাই নাই। তো নবীর সাহাবায়ে কেরাম, বাইরে সাউন্ড কমা, ওই মাইকের বাড়ি এখানে লাগে। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যতক্ষণ আপনি নবীরে না দেখি আমাদের ভালো লাগে না। এই জন্য আপনি নবীর জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি ওমর ইবনে খাত্তাব, আমি ওসমান জিন্নুরাইন, আমি আলী ইবনে আবি তালিব আপনি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকি। আমার নবী কয়, আল্লাহ আপনি আমার এই সাহাবায়ে কেরামদেরকে কবুল করে নেন। তার চাইতে মজার বিষয় হইল, এই সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী আমার নবীর নিজের আপন শ্বশুর, 2 জন সাহাবী আমার নবীর মাইয়ার জামাই। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশারে আমার নবী বিবাহ করছেন, মারহাবা কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরও আমার নবী বিবাহ করছেন।
এই খাতিরে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবীর শ্বশুর, ওসমান জিন নুরাইন আমার নবীর দুইটা কন্যারে বিয়া করছে, উনি আমার নবীর মেয়ের জামাতা। আর হযরত আলী তো মা ফাতেমারে বিবাহ করছে, এই জন্য তিনিও আমার নবীর জামাতা। নবীজিরে কোনোদিন তারা জিয়ের জামাই বলে জানে নাই, নবীজিরে তারা কোনোদিন শ্বশুর বলে জানে নাই। তারা বলছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে আমরা চাই, আপনি নবীরে আমরা ভালোবাসি, আপনি আমাদের শ্বশুরও না, আপনি আমাদের মেয়ের জামাতাও না, আমরা জানি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। তো একবার আমার নবীজির মসজিদে নববীর সামনে একটা গাছ আছে, যেটা রিয়াজুল জান্নার মাঝখানে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে, আমি গত বছর যাই আসছি মদিনা শরীফ, আল্লাহর কসম কইরা বলি, আপনারা যারা এখনো যাইতে পারেন নাই, আপনারা চিন্তা করতেছেন আমি যদি মক্কা মদিনা যাই টেহা পামু। অনেক পোলাপান এরা জাগা জমি বেচ্চা বাপ মারে হজে পাঠাইতেছে না, চিন্তা করে জাগা জমি বেচ্চা যদি বাপ মারে হজে পাঠাই তাইলে আমি থাকবো কই, আমার বাঘে একটু কম পড়ব। তুমি ব্যাক কল, তুমি বুঝো না। কেন বুঝো না? আরে বেডা, তুমি যদি 2 লাখ টাকার 1 শতক জাগা বেচ্চা বাপ মারে হজে পাঠাও, তোমার বাপ মা হজে যায় যদি মক্কার কাবা ঘরটা দইরা দোয়া করে, আল্লাহ আমার ফুতে সম্পদের চিন্তা করছে না, আমার হজে পাঠিয়ে দিছে জমিটা বেচ্চা, আল্লাহ তুমি আমার সন্তানরে তুমি সম্পদ দিও। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর কাবা ঘরে দইরা মা বাবার মতো লোক যদি দোয়া করে, আল্লাহ যে সম্পদ বেচ্চা হজে পাঠাইছেন তার চাইতে ডাবল ডাবল অধিক পরিমাণ সম্পদ আপনাদেরকে দিতে পারে কি পারেন? এজন্য পর্দার আড়ালের অনেক মা, আমি দেখছি এখানে অনেক মহিলারা আছে, আমি আমার মাদেরকে বলবো, আম্মা আপনার জামাই প্রতিবার বিদেশ থেকে আসার সময় মিনিমাম একটা স্বর্ণের সেট, মিনিমাম 2টা কানের দুল, মিনিমাম স্বর্ণের যে কোনো একটা কিছু আপনার লেগে আনে। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা। আম্মা হজে যাইতে 1.5 লাখ টাকা লাগে গো। স্বর্ণ যদি থাকে বিক্রি করে মক্কা মদিনা যান। আল্লাহর কসম করে কই, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি মক্কা মদিনা গেলে পাওয়া যাবে। আমি মদিনা শরীফে যতদিন পর্যন্ত ছিলাম, আমি নবীজির রওজার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার দিকে তাকে তাকে সালাম দিছি। আর মুনাজাতে আমি 3টা দোয়া করছি। কয়টা? 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া করছি, আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আসছি, এত অল্প বয়সে যে আমি মদিনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারি নাই, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কবুল করেন। 2 নাম্বার করছি, আল্লাহর হাবিব আমি আমার মা বাপরে লইয়া আপনার রওজা মোবারকে আইতাম, আমার একটা আশা, আপনি আশাটা পূরণ করেন। 3 নাম্বার দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যাই, এই মানুষগুলার লইয়া আপনি নবীর দুরূদ পড়ি, সালাম দেই, নবী গো আপনি দুনিয়াতে এখনো পর্যন্ত যারা আপনি নবী রওজাতে আসে নাই, তারারে মরণের আগে একবার আপনার রওজা মোবারক দেখাইয়া। আল্লাহর কসম করে বলি, আমি এই দোয়াটা কাবা ঘর দইরা দইরা করছি। তো মদিনার রওজা মুবারকের যে জায়গা আছে, জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? এটা জান্নাতের একটা টুকরা বলে। যারা হজ করতে যায় আগে বারবার যাওয়া যাইতো, বর্তমানে নুসুল ক্যাফের মাধ্যমে প্রত্যেক হাজি একবার যাইতে পারে। যে রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীজির ওই রিয়াজুল জান্নাহর ভিতরে 3টা গাছ। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, যে গাছটার মধ্যে দইরা আমার নবীজি জুমার খুতবা দিত। নবী যখন মিম্বারে দাঁড়ায় খুতবা দিতে, ওই গাছটা আমার নবীর বিরহে কান্নাকাটি করছে। আমার নবী এটারে সম্মানিত মানে দিছে। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা, যেই গাছটার নিচে বৈশা আমার নবীজি রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারক পুরো মুবারকে মাথা রাইখা আমার নবী কথা বলতেন। আরেকটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী দূর দূরান্তের মুসল্লিদের সাথে কথা বলতেন।
বলতেন। ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বইসা আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান জিন নুরাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসছে। আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো নবী, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো? দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয়, মশলাপাতি দিয়া সুন্দর করে যান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয়, জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। আল্লাহ স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে। কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে, দোতলার ভিতরে রুম, 4 রুম, আপনি কি রুম দি দেহন সারে 10,000 দিয়ে লাইবেন? দেহন লাগতো না? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে, আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন, স্বর্ণ এবং রূপার ইট দিয়া লাল জামারুত ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে, কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমল আর বদ আমল ওজন করা হবে, ওই জায়গায় যদি ধরা খায়া যায়, আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায়, কাউসারের পানি না পায়, আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয়, হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে দেয়া বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার উম্মতের আপনি নবী ফুলসেরাত পার করবেন নি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ পার করব। 4 জন সাহাবীর ভিতরে 3 জনের কথার জবাব দিছে। আর একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসেরাতের কাছে, আর একটা উম্মত মিজানের কাছে, আর একটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়া গেছে। এক টাইমে যদি আপনার 3 জন উম্মত 3 জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও, নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে, মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। ফুলসেরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। আরেকজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এক টাইমে যদি 3 জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয়, সাহাবী, আমার আল্লাহ না বলছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে 3 জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীরে সেই ক্ষমতা দান করবে। যেমন করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে 3 জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিচ্ছে কি? আর আমরা নবীরে হাফের নাফের করলে কয় সুন্নিরা বেদাতি। কথা কয় না। নবীরে হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি। কি নাই? দেখছুন নি মুরব্বীর মাত কিটা? এর ইমান নাই।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীজি ইমানদারের কাছে আসে, কথা কন। আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা, নবীর বাণীও, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আপনার মা তুই না করে আর ভুল হইলে অসুবিধা নাই, এটা স্কুলে না ফিডে আমি কি ফিরতে যাবো আর কুমিল্লাতে আছে, আমি আপনারা ফিরতে গেলে আপনারা আমার বাইন্দা রেখে দিবেন। নবী ইমানদারের জানের চাইতার নিকটে, এজন্য আশিক লিখতেছে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝে, যার কাছে যাইবা আমি তাহার খুঁজে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো। তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরামও মেনে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামিনী বিয়ে করছিল না, জীবনী পড়ে দিয়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না। রাবিয়া বসরি জিজ্ঞাসা আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসার জীবনে সময় দিতে যায়া আমি আমার মনিবের একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কবরে আসা ফিডান ফিডাইব। আপনারা যারা বেড়াইন আছেন সংসারের মায়ায় পড়ে কামাই রিজি করতে দেয়া নামাজের ওয়াক্তে আজান দিয়া দেয় আপনি ইবাদত করেন না, আপনারও ফিডা কম ফিডাইতো না। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাফতাদানিকে পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তাই একটু টেটনা টাইপের মোল্লারা যদি আর কাছে দাওয়াত লয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত লয়ে আইছো তোমার কত দেন? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আসেনি এলাকা আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামীর হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি, আমি আত্মারি। তো যখন ফতম লয়ে যাইতো তা আমরা এমনি সেতাইতো ইতা ঘাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি? তো আমি তো ফিরে গেছিলাম একটা ব্যবসার ভিতরে, আরে কি লাভ হইতো? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতাছেন। এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত নিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই? হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন আমি একবার আমার এলাকার কয়েকজন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলাম।
দাওয়াত নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলা আমি ইউসুফ তাপ্তাদানির কাছে ডাক দিয়া কই, আবু ইউসুফ তাপ্তাদানি, তুমি যে দাওয়াত নিয়ে আইলা, তুমি আমার কাছে বলো না, তুমি তো এখনো পর্যন্ত তোমার উপর বিবাহ করা ফরজ হয়ে গেছে, তুমি বিয়েই করছো না, তো তুমি কেমনে আপনার ইবাদতের দাওয়াত দাও, জান্নাতের দাওয়াত দাও? আবু ইউসুফ তাপ্তাদানি কয়, ও মানুষ, তোমরা আমার বিবাহের কথা বলে আটকানোর চেষ্টা করছো, না রে না, আটকাইতে পারবা না, পারবা না। বলে তাহলে জবাব দাও, কেন তুমি বিবাহ করো না? আবু ইউসুফ তাপ্তাদানি কয়, ও জগতের মানুষ, আমার এই প্রশ্নের জবাব তোমরা আগামীকালকে আসরের পরে মাগরিবের আগে পাইবা। মারহাবা কর। তোমরা আগামীকালকে আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বাড়িতে যাইবা, আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তখন আমি তোমাদেরকে আমার বিবাহ না করার কারণ বলবো। আবু ইউসুফ তাপ্তাদানির কথা শুনে তারা বড় পাগল, অবাক হয়ে গেলেন। তারা বলে, ঠিক আছে, আমরা পুরো এলাকার মানুষ আবু ইউসুফের কাছে যাব, আবু ইউসুফের কথা শুনবো, আবু ইউসুফ আমাদেরকে প্রশ্নের জবাব দিলে তারপরে আমরা আবু ইউসুফের কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ কইরা জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব। সবাই আবু ইউসুফের কথায় রাজি। পরের দিন আসরের নামাজ সময় ওয়াক্ত হয়ে গেছে, সবাই আবু ইউসুফ তাপ্তাদানির বাড়িতে গেছে। মনে করেন এই স্টেজটা হইলো আবু ইউসুফ তাপ্তাদানির বাড়ি, আর এই আবু ইউসুফ তাপ্তাদানির এলাকা হইলো এটা পুরাটা। তো সবাই চারিদিক থেকে আবু ইউসুফ তাপ্তাদানির বাড়িতে ঢুকতেছে, কিন্তু আবু ইউসুফ তাপ্তাদানির রাইতের ভিতরে কই থেকে জানি বড় বড় গাছের গুড়ি আইনা তার ঘরটার সামনাটার ভিতরে গাড়াইয়া দিছে। মানে ঘরে প্রবেশ করার রাস্তা কি করছে? বন্ধ করে দিচ্ছে। সবাই ওই গাছের বাহির থেকে ডাক দিয়া কয়, এ আবু ইউসুফ তাপ্তাদানি, তোমার ঘরে প্রবেশ করার দরজা বন্ধ, তুমি আমাদেরকে দাওয়াত দিছো। আবু ইউসুফ তাপ্তাদানি কয়, তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছো, যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গিয়ে আমার কাছে আসো। সবাই কয়, চলো রে, আবু ইউসুফ আমাদের সাথে চালাকি করতেছে, তাড়াতাড়ি দে একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আসো। তারা কুড়াল এবং করাতাই না আবু ইউসুফ তাপ্তাদানির বাড়ির সামনে ওই গাছের গুড়িগুলা কাটতে লাগলেন। কাইটা আবু ইউসুফ তাপ্তাদানির ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিছে মাগরিবের আযান। তারা ডাক দিয়া কয়, আবু ইউসুফ তাপ্তাদানি রে, আমাদের প্রশ্নের জবাব দাও। আবু ইউসুফ জিগা, তোমরা আমি কোন সময় দাওয়াত দিছিলাম? আসরের পরে মাগরিবের আগে। এখন কোন ওয়াক্ত? মাগরিবের আযান দিছে, মাগরিবের ওয়াক্ত। তো যাও, আগামীকালকে আসো, তারপর জবাব পাইবা। এরা কয়, আবু ইউসুফের কাছ থেকে আমরা জবাব নিয়েই ছাড়বো। এরা পরের দিন সবাই আসার সময় দাও আর কুড়াল আর কাটার জন্য যন্ত্র নিয়ে আসছে। এরা আইসা দেখে আবু ইউসুফ তাপ্তাদানির বাড়ির সামনে আগের দিন একটা একটা করে গাছের গুড়ি লাগাইছে, পরের দিন আবু ইউসুফ তাপ্তাদানি ডাবল ডাবল করে বেড়া লাগাইছে। এরা ওই দিনও বেড়া কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এ আবু ইউসুফ তাপ্তাদানি রে, তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না? বলে, দিব তো, তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তোমরা আমার ঘরে প্রবেশ করো, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। তারা বলে, পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা পরের দিনও যাইতে পারি নাই। আবু ইউসুফ আমাদেরকে তৃতীয় দিন আসতে বললেন, আমরা রাজি হয়ে গেলাম। তৃতীয় দিন সবাই কুঠার নিয়ে হাতের মধ্যে আমরা করাত নিয়ে আবু ইউসুফের বাড়ির দিকে আসছি। পরের দিন যায়া দেখি আবু ইউসুফের বাড়ির সামনে কোনো বেড়া নাই, আবু ইউসুফের বাড়ির সামনেটা একবারে খালি, দরজাটা খোলা। আবু ইউসুফ নামাজের মুসল্লায় বসা। আবু ইউসুফ যখন নামাজের মুসল্লাতে বসা, আমি জিগাইলাম, এ আবু ইউসুফ, তুমি যে আজকে কোনো বেড়া দাও নাই? ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, তোমরা আমার কাছে কেন আসছো? বলে, জানতে তুমি কেন বিবাহ করো না? আমাদেরকে জান্নাতের দাওয়াত দাও। বিবাহ করার কারণে তো একটা মানুষের দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, তো তুমি বিবাহ না কইরা আমাদেরকে কেন জান্নাতের
রাসূলের ভালোবাসা নিয়ে সাহাবায়ে কেরামের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করতে পারে, তারা ওই জান্নাতের অধিকারী হইতে পারবে। আবু ইউসুফ তাফতাদানির কাছে এবার হিন্দু একটা লোক আইয়া ডাক দিয়ে, আবু ইউসুফ তুমি যেহেতু কইছো জান্নাত পাইবো, তুমি যদি আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমার কালেমা পড়াও। আবু ইউসুফ কারে পাগলা কইতে গেছে রে। আবু ইউসুফ তাফতাদানি কয় ঠিক আছে তুমি কালেমা পড়ো। বলে তাইলে আগে জান্নাতের গ্যারান্টিটা তুমি আমার একটা কাগজে লেখা দাও। কই লিখে দিত? কাগজে জান্নাতের গ্যারান্টি লিখে দিত। বলে কাগজে লেখলে লাভটা কি হবে? বলে আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা দিও। এজন্য তা আশিক সুরে সুরে লেখছে, আমার কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিছি নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার সরব শোন দিয়ে মন, সবার কাছে আমি করি এটাই আবেদন, আমি হঠাৎ করে মরে গেলে, হঠাৎ করে মরে গেলে কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পড়ে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁত বেদাত বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। বাবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। হিন্দু লোকটা আইসা ডাক দিয়া কই, এ আবু ইউসুফ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম রে, তুমি আমার জান্নাতের গ্যারান্টি দিবানি? আবু ইউসুফ কয় আসো রে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিয়া দিব। আবু ইউসুফ ডাক দিয়া কয় জগতের মানুষ, ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, পুরা এলাকার মানুষ আমার সামনে নিয়ে আইছে, কাগজটা আমার সামনে দিয়া কয় আবু ইউসুফ কাগজের মধ্যে লেখা দাও যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জান্নাতে যাবো। আবু ইউসুফ কয় আমি কাগজে লেখা দিলাম ইসলামের সত্যতা প্রমাণ করানোর জন্য, কাগজে লেখা তারা দিলাম, আর সেও আমার সাথে জবান মিলিয়ে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সে কালেমা পড়ছে। আবু ইউসুফ বলে এ বাবা, তবে তুমি কালেমা পড়ছো, জান্নাতের গ্যারান্টিও তোমারে লিখে দিলাম, তবে শর্ত হলো তুমি আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে থাকবা, আমি যেমনি ইবাদত করি আমার মতো করে ইবাদত করবা, আমি যেভাবে নামাজ পড়ি আমার মতো করে নামাজ পড়বা, আমি যেমন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি এমন করে ইবাদতে মশগুল থাকবা। আবু ইউসুফ তাফতাদানি বলেন ওই লোকটা আমার সাথে 1 দিন 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত ইবাদত করেছে। 7 দিন পর্যন্ত ইবাদত করার পর 7 দিনের দিন ওই লোকটা আমি আবু ইউসুফের কাছে ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, আজকে তো 7 দিন শেষ, আমি আপনার কাছ থেকে চলে যাব। হুজুর
আজকে আপনি এমন ভাবে আমার একটা মুরাকাবা করাইবেন অথবা নামাজ আদায় করাইবেন যেন আমি আপনার দরবার থেকে যাওয়ার কথা ভুইলা যাই। উনি এই কথাটা শুনে ডাক দিয়া কয়, বাবা আমি জানি না তুমি আমার দরবার থেকে যাবে কিনা, তবে আমি যে তোমার জান্নাতের গ্যারান্টিটা লিখে দিলাম, এটার জন্য আমি আমার আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করব। ওই লোকটা কয়, হুজুর ঠিক আছে, আপনি আপনার সাথে আমার ইবাদত করান। আবু ইউসুফ তাবতাবানি কয়, তুমি আমার ঘরের ওই কর্নারটার মধ্যে ইবাদত করো, আমি এই কর্নারে ইবাদত করব। এবার দুইজন ইবাদতে মশগুল। আবু ইউসুফ তাবতাবানি বলে, আমি দেখলাম সকাল হয়ে গেছে, আমি নামাজ পড়ি কিন্তু সেই ব্যক্তি নামাজের জন্য ওঠে না, উনি সাজদায় পড়ে রইছে। আমি তার সামনে যখন গেলাম, আমি যে তার ডাক দিতে লাগলাম, ও বাজান ওঠেন না গো, আপনি ওঠেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি দেখছি রে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠায় না। আমি চিন্তা করতে লাগলাম, সে যে মারা গেল, তার ইন্তেকাল নামাজের মুসল্লাতে হইছে। ও আল্লাহ, এ হবিগঞ্জের পইলের বারা পৈতের যুবকেরা 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইছে। ওই ব্যক্তি 7 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নামাজের সাজদাতে মারা গেছে। আমার নবীরা বলছে, নামাজরত অবস্থায় কেউ যদি মরে, তার মরণটা শহীদের মরণ হইয়া যায়। আল্লাহ, আমরা যে সুন্নি মাহফিল করি, আমরা যে আল্লাহ তোমার জিকির করি, নবীর দুরূদ পড়ি, আমরা যে পীর আউলিয়ার সম্মান গাই, গুণকীর্তন করি, আল্লাহ তুমি বলো না আমরার মরণটা নামাজের মুসল্লায় হইবনি। কত মানুষ ঘুমে মইরা থাকে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আল্লাহ, বলো না আমরার মরণ রমজান মাসের জুমার দিনে ইফতার সামনে লইয়া উইবনি। দাড়ি পাকা মুরব্বি বাবা, দাড়িগুলা পাইকা গেছে রে। এ পদ্মার অন্তরালের মা, সকালবেলা ঘুম থেকে ওঠা, পুরাতন জামা কাপড় ধোয়া, ডেক ডিক্সি ধোয়া, সন্তান স্কুলে পাঠানো, দুপুরের জন্য রান্না করা, নিজে গা গোসল দিয়া খানা দানা খেয়ে আবার ঘুমানো, সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল করা দেখা, আবার রাত্র হইলে ঘুমায় দেওয়া, এটা জিন্দিগি না বাবারে। সকাল 7টা 8টার মধ্যে কাজে বের হইয়া সন্ধ্যা 6টা 7টায় বাড়িতে আসা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ হয়, এটা জিন্দিগি না রে। তোমার জিন্দিগি কোনটা জানো? যে জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ নাই, এটা জিন্দিগি না, এটা গুনাহের জিন্দিগি। যেই জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, যেই জিন্দিগিতে নবীর সুন্নত আছে, এটাই জিন্দিগি। এই জিন্দিগি দিয়া বন্দিগি, জিন্দিগিতে বন্দিগির কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি। যুবক ভাইরা, নামাজ ছেড়ে দেন। আপনারা যারা দেন, আপনার পাও আমার সামনে দেন। মুরব্বী আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনোদিন মরবেন না? মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না? আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ? আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে কিয়ামতে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন। আমাদের হিসাব
আপনারা যারা এগুলা ছেড়ে দিচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই নবী আমাদের কথা বলে দিয়ে গেছেন, যেই নবী রোজার কথা বলে দিয়ে গেছেন, এই কপালটাতে যে শ্রদ্ধা করার কোনো চিহ্ন আপনার নাই, নামাজে আদায় করেন শ্রদ্ধার মাধ্যমে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন না, কবরে আপনার তিনটা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মান দীনুকা, দুইটা প্রশ্নের জবাব আপনি সুন্দর দিবেন, কিন্তু রহমতের নবীর আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বেনামাজি। নবী যদি তোমার চেহারা দিয়ে তাকে কয় তোমারে আমি চিনি না, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। এ পর্দার অন্তরালের মা, আমি চাই না গো হবিগঞ্জের পৈলের বাড়া পৈতের কোন মা বোনেরা তোকে যাক, আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক, ভারত ইন্ডিয়া সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে, আমার কোন মহিলা মা বোন দুজকে যাক। এ আমার দাড়ি পাকা মুরব্বী আব্বাজি, আমি চাই না আমার কোন মুরব্বী বাবা দুজকে যাক। এ আমার যুবক ভাই, আমি চাই না তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো, আমি চাই না রে, চাই না কোন ছোট বাচ্চা দুজকের আগুনে জ্বলো। আমি সবার কাছে বলতে চাই, আল্লাহর নবী যে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ বেহেশতের চাবি। ওই বেহেশত পাওয়ার জন্য সবাই কষ্ট করে নামাজি হয়ে যায়। সুন্নির ওয়াজ মাহফিল হয়, পীর আউলিয়ার বয়ান হয়, সুন্নির ওয়াজ মাহফিল হয়, নবী ওলির গুণকীর্তন হয়, সাহাবায়ে কেরামের গুণকীর্তন হয়, নামাজের কথা হয়, তবে কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আপনারা শোনেন কিনা জানি না। বক্তা যদি দুইটা গজল বেশি করে গাইতে পারে, আপনারা মনে করেন বক্তাটা বড় ভালো। আল্লাহর কসম করে কইরে মুসলমান, ওই নামাজদার ইবাদতের মধ্যে নেই, আল্লাহর দরবারে সেই ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদত বন্দেগীতে নামাজ নাই, ওই ইবাদত বন্দেগীর আল্লাহর নবীর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় ওই বেনামাজিরা যখন কবরে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেনামাজিদেরকে দেখে দেখে মুখ ফিরিয়ে নিবে। অন্ধ অন্ধ ফেরেশতারা কিনারা চোখ বন্ধ করে আসবে, চোখে কাপড় লাগায়া বেনামাজি বান্দাদেরকে টাইনা টাইনা দুদুকের আগুনে ফালাইব, পানির ভিতরে শিকল লাগায়া ওই বান্দাটারে দুদুকের আগুনে নিয়ে যাইব। সহ্য করতে পারবা কিনারে পইলের মুসলমান? একবার চিন্তা করে দেখো, ওই এলাকায় আমি একবার দুইবার আসি নাই, গত বছরে 4-5 বার, এই বছরও 2-3 বার এই পইল এলাকাতে আইসা আইসা আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায়, তোমরা একটু অন্তরটা মজায় শোনো। মা, ফজর নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা, কিন্তু জানো ফজরের বাতাস যেই মানুষটার গায়ে লাগে, আমার নবী কয় সেটা পাক্কা মুমিন। নবী আমার কয় ফজরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না। যোহরের নামাজ যে পড়ে না, বলো হুজুর আমার কামাই রুজিতে বরকত নাই, আর বেটা হবে কেমনে? নবী আমার কয় যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কইমা যায়। তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা? আল্লাহর কসম, লাখ টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। যদি রিজিকে বরকত পাইতে চাও, যোহরের নামাজ পড়বা। কি এর নামাজ? বলো হুজুর শরীর দেখতে বড় সুটাম, কিন্তু শক্তি পাই না। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি মাগরিবের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহর অসংখ্য ফেরেশতারা তার বদদুয়া দেয়, আর তার রাতের ঘুমে কোনো প্রশান্তি হয় না। আর ফজরের নামাজ যারা ছেড়ে দেয়,
আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর কাইরা নিয়ে যায়। দেখবেন বহু কালা কালা বেড়ায় ফজরের নামাজ পড়ে, কিন্তু চেহারাটা দেখতে বড় তেল দিল্লা ভালা লাগে। কারণ কি? কারণ হলো ফজরের নামাজ। আরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই ধুলাই রে, মাগরিব এসা এলাই ধুলাই রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটু মহাব্বতে বললে কি কষ্ট হবে? তারা চিন্তা করে আরে একবার ওয়াজ দিদি সব দিয়ে আমরার উপরে পড়ে, আমরা ওয়াজে তো ভালোই বই কিন্তু নমাজে যাই না। আছে না নাই? শীতকাল আইছে, ইমাম সাহেব বহু এলাকার ভিতরে মুরব্বী দুই একটা যদি ঘুমাইয়ে না রাত্রবেলা, ইমাম সাহেব মুরব্বীরা লই ওই নামাজ পড়ে। এলাকার জোয়ান ফলাফেন পায় না। এই মিয়া, আল্লাহর কসম করে বইলা দিয়া যায়, এলাকার যুবক ভাই তোমরা একটু একটু আমি মসজিদের হুজুর নি, মসজিদের এলাকার সন্তান নি, এলাকার পোলা পান্ডে নিয়া দাওয়াত ইসলামের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হইলো সকালবেলা একজন দুইজন করে উঠাইবা, সকালে এলাকার বাড়ি ঘরের আনাচে কানাচে ঘুরবা আর সাদাই মদিনা দিবা। সাদাই মদিনা হইলো কি? ডাকবেন, হ্যাঁ আবার আবার ফজরের সময় যদি মাইকে যদি আজানের আগে দিয়ে 10 মিনিট 15 মিনিট কেউ ডাহে গজল টজল কয়, ইতা মাত মাতে কি লেগা অত ডাহা ডাহা কি লেগা, আমরা ঘুমে দিস্তা না। এটা শয়তান। নিজেও নামাজ পড়ে না, অন্যরারে পড়ার লেগে ডাকলে এটাও পছন্দ করে না। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আসি নিয়ে যাত মানুষ কিতা করতেন পৌঁছায়। আমার ঠান্ডা লাগলে আমি কালকে ওয়াজ করতাম না। তুই আরো বড় না হয়তো নি জিকির নামাজ সারা জিকির দিয়ে খামইব। কষ্ট হইতেছে বাবা আমার, হইতেছে আমার। আমি আপনাদেরকে এই জন্য যে কথা বলতেছিলাম, আপনার একটু মহাব্বতে গজলটা গাওয়া লাগবে, পারবেন না ইনশাল্লাহ? একটু মহাব্বতে বলেন, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল এলাই ধুলাই রে, মাগরিব এসা এলাই ধুলে রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা ওরে জীবন গুনাই গেল রে। বলেন সংসার সংসার ওই না ভবে রে, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই এলো রে। হায়রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি সুখের ঘর, ভাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে। হায়রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জাহান্নামীদেরকে পায়ের মধ্যে শিকল লাগা লাগা টান দিয়া জাহান্নামে ফেলা হবে। হুজুর কয়দিন ফেলাইবো জাহান্নামে, কয়দিন রাখবো? জাহান্নামীদেরকে কয়দিন রাখবো? আল্লাহর নবী কয়, এ দুনিয়ার মুসলমান, এ মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন গো আম্মু, জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইব। 3000 বছর। কয় হাজার বছর? 3000 বছর কি দুনিয়া? না না না, দুনিয়ার 500 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার মুসলমান, একটা জাহান্নামীরা 3000 বছর
জাহান্নামের মধ্যে জ্বালাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এ 3000 বছর আগুনে কেমনে জ্বলব? 2-1 মিনিট তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বললে শরীর পুড়ে যাবে। বলে না, ফায়াকুন বইলা আমার আল্লাহ আবার শরীর আগের মতো জ্বালাইবো। নবী গো, একবার জ্বালাইলে তো আমরা শরীর জ্বলা হয়ে যায়, আল্লাহ কেন বারবার কষ্ট দিব? বলে তুমি গুনার কাজ একবার করো নাই, বারবার করেছো। এ পর্দার অন্তরালের মা, নামাজ একবার ছাড়ো নাই, বারবার ছেড়েছো। স্বামীর অবাধ্য একবার হও নাই, বারবার হইছো। ব্যাপারটা একবার চলো নাই, বারবার হইছো। এজন্য আল্লাহ তাআলা বারবার 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 জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো। এবার আল্লাহর নবী কয়, বারবার শুধু এক রকমের আগুনে জ্বালাইতো না নবী গো, বারবার একরকম আগুনে জ্বালাইতো না। তাহলে কেমন আগুনে জ্বালাইবো? নবী আমার কয়, জাহান্নামের আগুনের রং 3টা। কয়টা? লাল দাও দাও করা আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। ওই বান্দারে 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াযুক্ত আগুন বানাইয়া দিব। সাদা দোয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো। ওই বান্দাটারে 2000 বছর আগুনে জ্বালায়া আগুনটারে এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে রূপান্তরিত করব। ওই আগুনটার মধ্যে বান্দারে এমন ভাবে জ্বালাইবো, বান্দার দেহ থেকে গোশতগুলা খসে খসে পড়ে যাবে। আবার বান্দার শরীরটারে আগের মতো পুনরস্থাপিত করা হবে। সাহাবায়ে কেরাম কান্দে। আমার নবীর মসজিদে নববীতে 72 জন সাহাবায়ে কেরাম ছিলেন। এর মধ্যে 72-এর 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছেন, আর 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে। নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া তাদেরকে কি একটু সময়ের জন্য একটু স্নান দেওয়া হবে না, একটু আরাম দেওয়া হবে না? নবী কয়, 3000 বছর জ্বালানোর পরে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দেওয়া হবে। আপনারে আমারে যদি ছুরির ধরা খাইলে ফিডায়, সোরে 3 মিনিট ফিডানোর পরে এই সোর কয়, বাবা আমি চুরি করছি আর মারিস, কয় না? আপনারে কি 3000 বছর জ্বালানোর পরে যদি দাঁড় করায়, আপনি মনে করেন বান্দা কি কইব? মাফ কইরা দেন, হ্যাঁ? সব স্বীকারাইব? জি না। বান্দা তখন 3 বার বলবে, মোয়ে মোয়ে মোয়ে, পানি পানি পানি। বা আপনি মনে করছেন শিকার দেব? 3 বছর হুইরা দেয় শরীরের অবস্থাটাই। আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আপনাদের দোয়া আমি আবার কামেল পরীক্ষা, মানে টাইটেল পরীক্ষা দিয়ে এটা দিব। আমাদেরকে আমাদের বুখারী শরীফে এই হাদিস শরীফ পড়াইতে যে আমার ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর কান্না করে দিছে। 7 মিনিট একটানা কান্না করছে। বাচ্চারা যেভাবে কান্না করে, নাকে মুখে সিঙ্গুর চলে আসছে, কাঁদতেছে, চোখের পানি মুছছে। বাবা এভাবে জ্বালাইলে কেমনে? আগুন একটু গায়ে লাগলে তো একটু ফুইরা জায়গা, খুব হাত লাগে, কেমনে পুরমু? মুহাদ্দিস সাহেব তো, আচ্ছা মুহাদ্দিস যদি চিন্তা করে, আপনারা যদি নামাজ পড়েন না, আচ্ছা আপনার অবস্থাটা কি? তা হাতাই লাগব। সাহাবায়ে কেরাম কান্দে। আমরা এলাকার নামাজের ওয়াজ করলে পরবর্তীতে দাওয়াত পাওয়া যায় না, আমি এটা জানি। ইতা দাওয়াত না পাইলে আমার কি তৈব? এমনই খালি নাই, এটা আসেনি। ইতা আমার এই আজকে 3 তারিখ না, এটা আমার ক্যান্সেল হলা ডেট। এক মাহফিল কমিটি শুধু ওয়াদা লরসর করছে, পরে কাটার পরে আমার সালাম ভাই, গীতা বড় বহুলার সালাম না, সালাম ভাই, আব্দুল সালাম ভাই, এরপরে আমার ফোন দিছে, ভাই ওইব না। আমি কিছু একটা ডেট এই মাত্র খালি হয়েছে, এরপরে দাওয়াত দিছে। কোনটা মিস করছি? ও এখন তো একটা দাওয়াতে দিতে হয়েছে, খালি নেই। সালাম ভাইয়ের এলাকা তাই কয় বছর? আজকে 5 বছর না? 5 বছর আই আমি ওয়াজ করি, 9 বছর বুড়ো হয়ে গেছি। ওয়াজে জগৎ আপনি কিতা মনে করছে? 2000 কয় সাল থেকে? 17 সাল থেকে না দে ফইল নাদিরপুর আইলাম যে, 17 সাল না 18 সাল আইলাম যে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 চলে না। 9 বছর হয়ে গেছে। 25 শেষ হয়েছে না? শেষ হইব। 26 বলে তো 10 বছর হইব। ওয়াজে জগতে বুড়োই তো। আপনি মনে করছেন আমি হে হুজুর, মেঘের সময় ওয়াজও
আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে বাবা? আবার কোনো ঠান্ডা মান্ডা হয়ে থাকা না আছে তো, এটা জানি, এটা আগে বনাই দিলাম আর কি, বোঝে না। আবার আছে ইনশাল্লাহ, সিন্নির ব্যবস্থা আছে ইনশাল্লাহ, লইয়া যাইবেন। আর গরুর বিরিয়ানি এটা যে মজ হইব না, কোন ঠান্ডা হইব গরুর বিরিয়ানি খাই, ওই গরম কথা কোন ঠিক কিনা? সুন্নিরা খায় বিরিয়ানি, পাতলদার হয় চুলকানি, সুন্নিরা খায় তাবারো, পাতলরা খায় ডালভানি। আছে না নাই? আগে শুধু সুন্নিরাই বিরিয়ানি করতো, এখন এরার মাহফিলে মানুষ হয় না দেখে এরাও বিরিয়ানি করে। কথা কেন আছে না না? এ বাবা, অভাব নাই, অভাব নাই, কথা সত্য। আমার কাছে এলাকার বহু ফোলাফান মাঝে মাঝে বিষাদ দেয়, কয় হুজুর আগে এরা বিরিয়ানি করতো না, এখন মানুষ হয় না দেখে এরাও বিরিয়ানি করে। আরে বিরিয়ানি বেদাত কইতে আল্লাহ তাআলা তোমরা এই বিরিয়ানি খাওয়ায়, আর যারা আমরা মাথার ফুটারি কইরা কইয়া ব্যাঙ্গাইতো, আল্লাহ কয় রাখে তাহলে আমি মন্দিরে পূজা করে ছাইরা দিব। আমরা কইতো মাথার ফুটারি, আল্লাহ মন্দিরের পূজা করে ছাইরা দিব। কথা কন না ঠিক না বেঠে? আল্লাহ কই মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। শুনো, আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে, আমি আল্লাহ তার লগে যুদ্ধের ঘোষণা দেই। তোরা কইছস যারা মাজার জিয়ারত করে, আমার বন্ধুর রওজা জিয়ারত করে, শাহজালাল জিয়ারত করে, কেল্লা বাবা জিয়ারত করে, গনিশাহ জিয়ারত করে, তোরা কইছস সোনারু ঘাটে নাসিরউদ্দিন সিবাদালাত জিয়ারত করে, এরা বন্ড, এরা মাজার পূজারি। আল্লাহ কই রাখ রে, বেয়াদবি আমি করি, এরার মাথার টুপি লাগাইয়া পাঞ্জাবি পরাইয়া মানুষের কাছে প্রমাণ করে দেই, এরা টুপি পাঞ্জাবি লাগাইয়া মন্দিরে দেয়া পূজার গুণ কীর্তন করে, কীর্তন গায়, এরা মুসলমান নামের লেবাস ধইরা মুনাফিক বেঈমান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বললাম না, বারবার আবেদন করছি, এ ফকিন্নি ফুলার আমদারে শুধু বারবার বলে মাদার পূজারি। আর এখন এরা মন্দিরে পূজা দেয়। আমরা কইছে আমরা মাজারের ভিতরে যে খিচুড়ি খাই, যে সিন্নি খাই, এটা বলে বেদাত বলে। আর এরা যায় মন্দিরের ভিতরে যে পোশাক খা। আমরার বেলা হারাম, তোমরার বেলা হারাম। ফকিন্নির হুদাইত কোন খা। এই কথা কোন আসে না নাই? এটা যুগ যুগাই থাকবো, কথা কোন ঠিক না বেঠে? বাংলাদেশের কিছু প্রশাসনের ভাই কইছিল, ভাই আমরা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারিও জানতাম, আপনার দোয়ার বরকতে কয়েকজন প্রশাসনের ভালো ভালো ব্যক্তিত্বের সাথে তো আমার সাথে কথাবার্তা হয়, উঠা বসে। এই বই তো কইস না, বই তারাই থাকে নি, তারাই থাকে। এটা তো আমার লাগে হারি ধরবো, এটা যদি তারা এমপিতে তোমরা লইতে না মানে থাক বউ, বেটা বিএমপি করে বেটা। আগে বনে হুজুর খালেদা জিয়ার লেগে দোয়া করুন। আর গেছে জুমাই তো আমার মসজিদে বিএমপির বহুত মুসল্লি আছে না আমার মসজিদ। আচ্ছা মাহফিলি কি আমরা শুধু বিএমপি আছেন আপনারা? জি না, এটা আমলিগো আছে বহু, আছে না? জিতা দিতা আছে আছে কইছি, সব আমলি নেত্রী না বাকছে, এরা কি বাকছে? এরা আছে না, এরা লোকে মিললে যাবেন গিয়া ভোট দিব। কথা কয় না, সব দলের লোক মাহফিলে থাকে কি থাকে না, মসজিদেও থাকে কি থাকে না। আমার মসজিদেও কত জুমা আমার বহু মুসল্লিরা আমার কাছে টোকেন দিয়া দোয়া চাইছে, হুজুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া সিসিউতে ভর্তি আছে, একটু দোয়া করেন। আমি দোয়া করতে অসুবিধা কি, হাদিয়ে দিব না? আপনিও দিয়া যাবেন, এটা পার্সোনাল দোয়া, এটা মাহফিলের দোয়া না। কথা তোমরা ঠিক তো অনকাল আইতো না, হুজুরের দিব না, তোমরা তো দিত না, নগদ দিত না। পরে তোরা বেটা মাহফিল হয়েছে, বেটা টেহাল হয়েছে। মাদার ভাঙ্গার বিচার দরকার আছে নি? ওয়াজটা একটু বেলা নিয়ে গেছে না বাবা? আবু ইউসুফের কথা ভুলে গেছেন গা? রান্নাতে টিকিট দিয়ে দিছিল, আমার ওয়াজ একবারে যা একবারে ডাইনে বামে যাইবো, জাগা তাইবো। আবার আগে জাহান নামে ডটটাকে দেখাইলই না, জাহান নামে আইলো। আবার যে আপনাদের কষ্ট হচ্ছে, হারি যে গরম আরো বেশি। হ্যাঁ মেম্বারও আইনা বেশি সাবেক নেই, আমরা এলাকার সাবেক মেম্বার এলাকাতে না গিয়ে গেছে, আমরা তো আছে সব নেতা থাকতাম। মুখ ঘুরা দিয়ে না, নেতার দরকার আছে এলাকা। নেতারা মাহফিল আইলে লাভ আছে না,
এটা মাহফিলে আইলে তো মাহফিলে দুই একটা দান টান করবো, মসজিদে দুই একটা দান করবো, এর লাগে নেতারা দাওয়াত দিবা। কথা কন ঠিক না বেঠে? মৌলভী সাহেবরা ইয়া ওই নেতারা ইস্তে আইলে দেখতে থাকা, আমি সেদিন আমি জানি নেতারা মাহফিলে আইলে না বাস। কথা কই না, কথা কোন জায়গায় ছিল? জাহান্নামীরা কয় হাজার বছর জ্বালানের পরে যে জায়গাটা দাঁড় করাইবো এই জায়গাটার নাম কবে বার দুটো কারণ মা চুপ থাকস না, সব কয়ে দাস মাদ্রাসা ছাত্র দেখতে সব কম লাগে। যে জায়গাটা আমি চিনি, তার আমি অনচিনি, তার 3-4 বছর আগে থেকে চিনি। যে জায়গাটাতে দাঁড় করাইবে জায়গাটার নাম হলো তাকাসসু। বলে হুজুর ফানি কি দিব? কয়বার কইব ফানির কথা? জোরে কয় না রে। এ বেটেন শোনো, তোমরা তো মনে করছো ইন্তেকাল করার পরে আল্লাহ মনে হয় কি নাজাতটা দিয়ে দিব। তুমি তোমার দামের তুই তাই করে ব্যবহার করার গোলামের ফুট করে ডাক দাও, তোমার মনে করছো তোমার জান্নাত দিব, সাফার দাঁত ফলাইব। জামের অনুমতি ছাড়া যে যাওগা হবিগঞ্জ বাজারে ঘুরবার লাগিয়া কবরে গেলে ফিটা কম না। বেরিয়েতে কইব স্বামীর দাওয়াত দিতে আগামী বছর কাম হবে না, টিয়াও দিত নাই রে। আম্মাজি আমি চাই না কোনো মহিলা দুজকে যাক। আল্লাহর নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর তুমি মহিলা পুরো হবিগঞ্জ বাজার লইয়া চললেও তোমার জামাইয়ের খবরও থাকে না। কথা কয় না মা বোন সাবধান, স্বামীর আদেশ মানতে হবে। স্বামীর আদেশ না বই না নামাজ পড়বা কাম হবে না। তুমি তোমার জামাইয়ের কথাটা তোমার কাছে বিশ্বের মতো লাগে, আর দেওয়ারে যদি ভাবি করে ডাক পারি কি ভালো লাগে রাহো চা লাগতো না খেল চা 10 টাকা নষ্ট করলি 10 টাকা এটা কেউ দাও। আমার 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 ওয়াজ বাহির হয়েছে, আমি খাই থাকতাম না। আমি একজন খাইলে 10 জনে চেয়ে থাকবো। আমি আপনারা ভালো খাওয়ানোর দরকার আছে, একবার আমরা বিরিয়ানি খাইলে কি রাখান আপনারা ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম আমি তাকাসসু নামক জায়গাতে দাঁড় করে দিবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা জিয়ের গরমে তুয়া সোজা গেছে তুয়া। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী আমার বলে হ্যাঁ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ কেমন পানি? নবী আমার বলতেছেন ওই পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল উলামায়ে কেরাম জানে নবীর হাদিসে মুবারাকার মধ্যে তিনাতুল খাবাল বলতে কি বোঝানো হয়েছে? তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিবে খাওয়ার জন্য। কি দিব? রক্ত এবং পুষ দিবে বান্দাকে পান করার জন্য। আর যে পাত্রটার মধ্যে করে দিবে পাত্রটা কেমন জানেন বাবাজিরা? ওই পাত্রটা হলো লোহার গরম একটা পাত্র, লোহার এক আগুনের মধ্যে পুরাইলে দেখবেন কয়লার মতো একবার লাল হয়ে যায়। এমন একটা লাল পাত্রের মধ্যে করে বান্দাকে তিনাতুল খাবাল দেওয়া হবে। জাহান্নামীদের রক্ত আর পুষ, রক্ত পুষের মধ্যে দুর্গন্ধ আসে না নাই? আরে বাথরুম পসরা পায়খানার এত গন্ধ না, রক্ত পোষা গেলে যেমন গন্ধ হয় দুর্গন্ধ হয়, এমন রক্ত পুষ দেওয়া হবে জাহান্নামীদেরকে পান করানোর জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো জাহান্নামীরা কি তখন ওই রক্ত পুষগুলা পান করবে? নবী আমার কই কলা না আমি হে পান করবি। গরম টকবক করা রক্ত পুষগুলা যখন তারা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, নারী বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়া বের হবে। সাহাবায়ে কেরাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার নবী কই তোমরা না তো এগুলা তো বেনামাজি হারাম করা। আমরা সমাজে এমন অনেক হারাম করা আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের টাকা খায়। সুদখোর আসেনি এলাকায়? আবার আমাদের সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। রাগ কইতেছি, আমাদের সমাজের মানুষের সুদখোর আর ঘুষখোররে ধরে মসজিদের সেক্রেটারি বানায়। সুদখোর ঘুষখোরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আর আমারও বিশ্বাস হয় না এরার কে একটু লজ্জা শরম নাই? সুদের টাকা ঘুষের টাকা খায়া কেমনে তারা সর্দারি করে, কেমনে তারা নেতাগিরি করে, কেমনে তারা দোয়ানে বয়া বয়া বড় বড় কথা মাতে। নির্লজ্জ।
আজান দিলে সবার আগে মসজিদে যায়, ওরে মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। এটাও ঠিক। আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। বেটা নামাজও করে পায়বাতিদার জমি দখল করে, নামাজও পরে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইটা লাইলে এক আঙ্গুল আর এক বিঘা হাতের বান বানায়। আপনারা কোন এমন সোর সিটারও এলাকাতে আছে না? এটা উঠতে থাকাকে লেগা দাঁড়া 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 ইয়া ইয়া ফসাবে দোষে। হ্যাঁ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। না এনে কাহিনী আছে। আমি এই কুমিল্লাতে গত বছর কুমিল্লা মুরাদনগর এক মাহফিল করতে গেছি। এক মাহফিলে সুদের ওয়াজ যখন করতেছি 4-5 জন উঠতে গেছে, এবং এলাকার টেহাওয়ালা, এলাকার কি ওলা টাকাওয়ালা। এখন কালেকশন যে কম হয়েছে, হুজুর কালেকশনটা কম হয়েছে। আমি কম হইলো কি লেগে না হুজুর, ওই যে আপনি যখন সুদের ওয়াজ করছেন এলাকার টেহা পয়সা ওলা দিয়ে উঠতে গেছি তো এলাকায় গেছেন। আমি আরে কাম হয়েছে রে, সুদখোররা সুদের ওয়াজ করার সময় উঠতে জাগা। এ কথা কইলে এ কথা যখন কয়েক জায়গায় কইছি অন্দি সুদের ওয়াজ করার সময় ওঠে না, এরপরে যখন সুদের ওয়াজ থেকে অন্য দিকে যায় আস্তে আস্তে ওটা শুরু করে। আসেনি নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। এবার আপনারা বলেন এমন নামদারি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা শিক্ষুর সমাজের মধ্যে আছে না নাই? দাড়ি রেখা মাথায় টুপি লাগায়া ইসলামের লেবাস লাগায়া সুদের ব্যবসা করে। আল্লাহর কসম এরা মুসলমান দাবি করতে পারে, এরা উপর দিয়া দুধের লেবেল লাগায়া এরা মদের ব্যবসা করে। তার মানে পাঞ্জাবিয়া কুফিদার আসল পোশাক না, এরা সুদের কারবারিটাই হলো আসল কারবার। কথা কন না ঠিক না বেঠে? মুসলমান এলাকাতে মানুষ সুদখোর হইব, এজন্য সাসা সুদের ব্যবসা করে না, এখন বাড়ি বাড়ি সাসিরা সুদের ব্যবসা করে। বাস্তব না বাস্তব? বাস্তব আসেনিও বাড়ি বাড়ি সাসি এনে সুদের। আরে আপনার কোথেকে আইতাছে না তোর? আচ্ছা আমি চিন্তা করতেছি বিরিয়ানি কুলাইবো নি আব্বা? কুলাইবো বলে মার হাবা কা। এ আব্বাজি মহিলারা সুদের ব্যবসা করে, সাসার কাছে যদি কয় কাকা ইয়া 10,000 টাকা ওই গুনি দেখেন না একটা সাতটা লইয়া কয় আমার কাছে তো মা তো শাশুর কাছে দেয়, তাকে তার বইনে দিছে সাইলা দিবার লাগিয়া, বাইটটা দিবার লাগিয়া তার বইনে বলে দিছে। বইনের নাম দিয়া সুদের ব্যবসা করে এমন বহুত ব্যক্তিও আছে না না? সাবাস। একদিনের হাদিয়া দিয়ে 2 দিনের বয়ান কিনে নিতেছ। ও বাবা সুদে সুদখোর না, এলাকাতে টাকা সুদে লাগাইলে মানুষ সুদখোর কইব। এখন কি করে জানেন? টাকা 10 লাখ 20 লাখ এক লগে করে ব্যাংকে রাখা দেয়, এটা ডিজিটাল নাম হলো এফডিআর। এমন ডিজিটাল সুদ কোনো বাংলাদেশে আছে না? 10 লাখ ব্যাংকে রাখলে 10 বছর পরে 20 লাখ পাইবে, এমন সুদখোর আছে না নাই? এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়, বলো হুজুর এটা কোনটা? দেখবেন রাত্রবেলা শুয়ে রয়েছে, আপনারে কয় শুনি রে তুমি যে যেটা ইনকাম করো সত্যই তুমি খরচ করে লাও, আমরা ফুয়া ফুরুতে একটা ভবিষ্যৎ আছে। আর আমরা ব্যাংকে যে একটা এফডিআর একটা ডিপিএস করে আনাই, ডিপিএস মার্কা সুদখোর সমাজে আছে না নাই? সবই আছে। অনেকে চিন্তা করে হুজুর আছে যে কইতাম আমার বউটা আমার ফার্ম দিয়া সে ডিপিএস করে রাখছে, রাখবে না। সেটা বুঝি
যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে বিরাজমান, এই দেশে কোনো ব্যাংকের ভিতরে সুদী প্রক্রিয়া ছাড়া লেনদেন হয়, ঘুরে নাম দিছে এটা সুদ না, এটার নাম হইল মুনাফা। ইংলিশে নাম দিতে ইন্টারেস্ট। কতখানি আছে না নাই? নতুন নতুন নাম তোর হয়তো বাইর করেছিস, তুই না বের করলে তোর মতো টুপিওয়ালা ওরা বের করে। এরা যে কত সুন্দর মাথার ভিতর টুপি লাগে, কত সুন্দর কয়, হ্যাঁ এটা সত্যি, এটা মুনাফা। এটা দিয়ে ব্যবসা করে করে দেয়। তো ব্যবসায়ীরা যে ব্যাংক থেকে লোন লয় 10 লাখ, সুদ ছাড়ানি লোন লয়। তোমরা যে বেআইন লোনের উপরে টেহা লইয়া ব্যবসা করো আর ব্যাংকের সুদ দাও, তুমি মনে করে না এটা তোমার লাভ হইব, এটা হালাল টেহা হইব, এটার ভিতরে হারাম আছে। কথা কন না কেন? বাচ্চান কেমনে বলে ফান বেচবা, ফান বাজারে সেনাচুর বেচবা, ট্রেনের ভিতরে উইটুইটা বাদাম বেচবা, এটা নাকি চুরি কোনো? এটা ব্যবসা। মানুষের বাথরুম সাফ করবা, অসুবিধা আছে নাকি? রিক্সা চালাইবা, এর থেকে আর কি তার কোনো কিছু আছে নাকি? রিক্সা চালাইলে টেহা কি কম নাকি? একটা রিক্সার ড্রাইভারে জিগেলাম, কাকা রিক্সার দৈনিক কত দেওয়া লাগে? 450, আপনার কামাই 1500। কথা কই না, 20 টাকার নিচে কি রিক্সাওয়ালার হাতে দন যায় নাকি? রাখ আর ওতলামা দিস না, পরে সব বালাকান সাইডে দিয়ে রিক্সা চালানো শুরু কর। অন্ধের রিক্সা চালা গাড়ি চত্তারি নেই। বেটার গাড়ির ভিতরে কত দামের গাড়ি লই আই, বেটার গাড়ির দাম 21 লাখ 22 লাখ টাকা, বেটার গাড়ির ভিতরে লাগাই দিয়ে রিক্সা ড্রাইভারে আনজা করে ধরে। বুঝু আমার ধর কিছু নাই। আমি ড্রাইভারে কইছি, বাবারে তোর ফায়া মায়া ধরলে তুই জানিস না, তোর গাড়ির মালিকের তুই বুঝতে লাগবো না, তার রিক্সারে গাড়ির ভিতরে বাইন্দা কুমিল্লা লইয়া দেখবি। তুমি আমার এত দামি গাড়ির ভিতরে লাগাই দিবা আর তুমি ফায়া ধরে বেড়ে কইলো নাকি? তুমি সুন্দর মতো চালাও। বাংলাদেশ সরকারের উচিত কি জানেন? রিক্সা চালাক, মোটর গাড়ি চালাক, ব্যাংক গাড়ি চালাক, এর লাইসেন্স দিতে হবে। কথা কন না কেন? বাংলাদেশে যতগুলো অটো রিক্সা আর মোটর রিক্সা চলে, কোনটা লাইসেন্স আছে? হ্যাঁ ড্রাইভার যে হ্যাঁ নিজের তো লাইসেন্স নাই। তো যে বেটা 22 লাখ 23 লাখ 50 লাখ টাকা দিয়ে গাড়ি লিয়ে রাস্তার নামে এ রিক্সা চালায়, এ যাওয়ার সময় রিক্সা দিয়ে ডানে প্লাস্টিক, 22 লাখ টাকার গাড়ি বলে প্লাস্টিক, হিসাব তোর বলে 50 লাখ 50,000 টাকা করে মাসে ট্যাক্স দেয় সরকারে, তুই কোথায় এটা প্লাস্টিক? কথা কয় না কেন? আছে না? আল্লাহ আল্লাহ। তা আপনারা যে কথার মধ্যে রাখছি, এই কথাটা হইলো জাহান নামের আগুনের ভিতরে যখন জ্বালাইবো, জ্বালানোর পর রক্ত পুষগুলা পান করবেন, আপনার কাছে কি ভালো লাগবে? তাহলে আপনারা বলেন, এই জাহান নামের এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য নামাজ দরকার। তাহলে এবার আপনারা আমার একটা কথার জবাব দিবেন, আমি বলবো নামাজ, আপনারা বলবেন চলবে। বলেন কিটা চলবো? নামাজ চলবে। আসতে গেছে না, আমরা দাঁড়াই মেরে মনে কম লাগতো না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মিলাদ কিয়াম, সুদের ব্যবসা, তোরা কামড়া লাগাস। আবার কইতে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ কিয়াম, সুদ চলবে না, জিনা চলবে না, চুরি, গাঞ্জা, ইয়াবা, সিগারেট, চলব চলব বন্ধ। আল্লাহ কবুল করেন। আরো জোরে করেন আমিন। হযরত আবু ইউসুফ তাফতাগানি বুঝলে গেছুন, সেজদার ভিতরে মারা গেছে লোকটা। মরণটা কি ভালো না খারাপ? সেজদার ভিতরে মরণ হোক, কার কার কেডা কেডা চান ডাইন হাতটা সোজা করে তুলুন। এ দুনিয়ার মুসলমান, ও
ওয়াজটা শেষ করার আগে শেষ আমার বাক্যটা আপনাদেরকে শুনে দেওয়া যায়। আল্লাহর বান্দা কয়, সে যখন ইন্তেকাল করছেন আমাদের মুসল্লায় ভালো মরণ, শহীদের মরণ, আমি তার জানাজা পড়াইলাম, তার দাফন করলাম। এলাকার 3 জন ব্যক্তি আইসা আমারে ডাক দিয়া কয়, হে আবু ইউসুফ তাপ্তাজানি, তুমি যেহেতু জান্নাতের টিকিট দিতে পারছো, তাহলে ব্যক্তিটা কবরে মরার পর ভালো আছে না খারাপ আছে সেটাও দেখাইতে পারবা। আবু ইউসুফ তাপ্তাজানি কয়, আসেন। তাহাজ্জুদ পড়াইছে, মুরাকাবা করাইছে, মুরাকাবা করে বলেন, এবার আপনার আল্লাহর কাছে দেখেন যে এই ব্যক্তি কেমন আছে। তারা বলেন, আমরা তাহাজ্জুদের নামাজ পড়া দেখলাম রে, আমাদের এলাকার ওই ব্যক্তি 7 দিন ইবাদত করার কারণে ঈমান আনার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি, কারণ আমরা দেখলাম জান্নাতের সুন্দর সুন্দর খাবার লইয়া আল্লাহর বান্দা বসে আছি। আজকের মাহফিলে অনেক সন্তান বসছে, আপনাদের বাবা কবরে, বাবা নাই কার কার একটা হাতরা তুলে আল্লাহরে দেখান। অনেক আছে মা নাই, মা নাই কার কার আপনারও হাতরা তুলে আল্লাহরে দেখান। অনেক আছে মা নাই, আপনাদের বাবা নাই, হাত নামান। সন্তান বাপ মা কবরে কেমন আছে তুমি জানো না। পর্দার অন্তরালের অনেক মহিলারা আমার ওয়াজ শুনতেছে, মহিলারা তোমাদের অনেকের মা নাই, তোমাদের অনেকের বাবা নাই, মা বাবা কবরে কেমন আছে জানো না। ওই মা বাপ কবরে, সন্তান মা বাপ যদি কবরে থাকে, কবরে কেমন আছে যদি জানতে চাও, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ দরবারে চোখ বন্ধ করে কান্নাকাটি করো। দেখবা গো, এমন কান্নাকাটি করতে করতে একদিন তোমার কান্না অবস্থায় ঘুম চলে আসছে। ঘুমের ঘরে হঠাৎ করে তোমার আম্মা করে তুমি স্বপ্ন দেখবা, মা বাপ কি ভালো আছে, মা বাপ কি খারাপ আছে, দুটোটা তুমি বুঝতে পারবা। আরে আমার আল্লাহ, ও আল্লাহ, এখানে যে সন্তানের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের মা বাপরে তুমি খেদমত করার তৌফিক দাও। কিন্তু অনেক সন্তানেরা মাহফিলে বসে তারা তাদের মা বাবার খেদমত করে না, মা বাবার কষ্ট দেয়, মা বাপরে ভাত দেয় না। এলাকায় এমন অনেক বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার হয়। ও সন্তান, কেউ যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে যদি তোমরা খেদমত না করে থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দেই। কারণ মা বাপরে কষ্ট দিয়া স্বামী না না, পুরা সিলেট বিভাগ হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বলে সন্তান এখন কি করবা, তোমার মনের মধ্যে একটু টেনশন লাগতেছে, আল্লাহর রাস্তায় তোমাদের কাছে আবদার জানাই, মা বাপ যদি বাইচা থাকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা, আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ খুইলা বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর, আমি আমার মা বাবার কাছে মাপ চামো দূরের কথা, আমি পা ধরে সালামও করি না। সন্তান রে, সালাম করো এটা তোমার মনের খুশি, কিন্তু মা বাপ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। আমি যে ওয়াজ করি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না, আমি যেদিন আমার মা বাবার পায়ে সুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার সম্মান বাড়াইছে, আমার দাম বাড়াইছে, সম্পদ বাড়াইছে। ও সন্তানের দল, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবে কিনা আমি জানি না, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি স্বামীর কাছে একটা গ্যারান্টি দেওয়া যায়, যদি আগামীকালকে দেখো চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ স্বামী রাজার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় বেয়াদবি করে নাই, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম, সন্তানের ইজ্জত বাইরা যায়। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই,
নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার মা বাবা কবরের বাসিন্দা। সন্তান তোমার মা বাইচা থাকলে তুমি যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে যদি 2000 করে মার পেছনে লাগতো, প্রতি মাসে তো তুমি তোমার মার পেছনে 1000 টাকা করে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। বলে হুজুর আগামী বছরে প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি টাকাটা দিয়ে দিব। একজন আছেন যে হুজুর আমি আগামী বছরে প্যান্ডেলের খরচ দিব, দোয়া করব। বলে হুজুর আমার মা নাই বাবা নাই, মা বাপ বাইসা থাকলে তো মা বাপরে খাওয়াইতাম, মা বাবা এখন কবরে, আল্লাহ যেন মা বাবার কবরের ভিতরে জান্নাতি সামিয়ানার নিচে রাখে, সে দোয়া করা হবে। একটা সন্তান নাই যে হুজুর আগামী বছর প্যান্ডেলটা আমি করে দেব। আসেননি কেউ প্যান্ডেল দেওয়ার মতো? হ্যাঁ এটা পরে আইব। প্যান্ডেল যদি না দেন বলে 10,000 টাকা দিব, 10,000 টাকা। আম্মা আব্বারে মোহাব্বত করে 10,000 দেওয়ার মতো এমন সন্তান নাই। কোনো পর্দার আড়ালের মা নাই খবর পাঠাইবেন বাচ্চাদেরকে দিয়া, কোনো যুবক ভাই নাই কামাই করেন বিদেশ আছেন, অথবা কোনো সন্তানের মা বাবা নাই যে হুজুর আমার ফুতে বিদেশ দোয়া করুন আমি 10,000 টাকা আগামী বছর দিব। 10,000 যদি বেশি হয়ে যায় বলে হুজুর 10,000 ফাটতাম না, 5,000 করে আমরা 10 জন মানুষ আগামী বছর আমরা 5,000 করে টাকা দিব। এক নম্বরে কে দিবেন 5,000 টাকা আগামী বছর? আব্বাজি 5,000 টাকা বেশি কিছু না, হবিগঞ্জে ডাক্তার দেখাইতে গেলে একটু চেক আপ করে ডাক্তারের ভিজিট লাগে 1,000, একটু পরীক্ষা করলে পরীক্ষার বিল লাগে, পরীক্ষা করাইলে লাগে 3,000 4,000 টাকা, আপনার ওষুধ খাওয়ার লাগে 2-3,000 টাকা, ডাক্তারের খরচ বহুত টাকা চলে যায়। আগামী বছর 5,000 টাকা দিবেন এই মাহফিলের জন্য। 1 নাম্বার আমি 10 জন চাইবো, তার মধ্যে 1 নাম্বার কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, কোন বাড়ি? সভাপতি সাহেবের ছোট ভাই মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, উনি দান করে দিয়ে যায় 5,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আব্দুল মতিন সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান হিসেবে কবুল করো। 2 নম্বরে আম্মা নাই আব্বা নাই, ব্যবসার মধ্যে বরকত চান, বলে হুজুর আম্মা আব্বা কবরে আপনি দোয়া করবেন, আমি 5,000 টাকা দিব। 2 নম্বরে কে দিবে 5,000 টাকা? আছেন নাকি একজন 2 নাম্বার দেওয়ার মতো? 5,000 দিবে 2 নাম্বার আগামী বছর মাহফিলে। হাতরা তুলবেন, খাস করে দোয়া করা হবে পাক পাঞ্জাতনের মহাব্বতে একজন সন্তান, বলে হুজুর আগামী বছর 5,000 টাকা দান করতাম। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। 5,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি একজন সন্তান? হাত বাড়াইবেন। বলে হুজুর আমি 5,000 পারবো না, 2,000 করে করে দিবেন আগামী বছর। এমন বহুত আছে, বহুত 2,000 করে। তোমার নামটা কয়েক নাম্বার? আব্দুল কাইয়ুম। তোমার আব্বার নাম কি? আব্দুল হামিদ মিয়া। সন্তান মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লেখা যায় 2,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আল্লাহ যে আশা করে দান করে আশা তুমি পূরণ করো। 2 নম্বরে 2,000 টাকা দান করবেন আগামী বছর মাহফিলের মধ্যে। আছেন নাকি একজন ধন্য মায়ের ধন্য সন্তান? বাবা নাম কি? জনাব মোহাম্মদ রজব আলী সাহেব। আল্লাহ আমার এই ভাই বাবা যান, উনি লেখা যায় 2,000 টাকা। আল্লাহ রজব আলী সাহেবের বংশের কবরে আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে আশা পূরণ করো। 3 নাম্বার কে দিব 2,000 টাকা? আফজল ভাই দান করে 3 নম্বরে 2,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে আমার আফজল ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও। 4 নাম্বার কে দিবে 2,000 টাকা? মারহাবা নাম সোহেল কাটাইডা।
সভাপতি সাহেবের বাতিদা সোহেল মিয়া দান করবো 5,000 টাকা করে, এখন মারহাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। সোহেল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা সোহেল মিয়া যে আশা করে দান করে, আল্লাহ তার আশাগুলো পূরণ করো, আমিন। এরপরে 4 নম্বরে 2,000 টাকা। দিনু ভাই কই? এরালিয়ানি বাসী মোহাম্মদ দিনু মিয়া দেখা যায় 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরালিয়ার দিনু মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ আমার দিনু ভাই যে আশা করে দান করে, আশা পূরণ করো। 5 নাম্বার 2,000। একটু কোন নামটা ভাই একটু তাড়াতাড়ি কইলা। বলো হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার বংশের কবর আযাব মাফ চাই, ব্যবসা বাণিজ্যে বরকত চাই, আগামী বছরের জন্য 2,000 টাকা দান করবেন, আছেন নাকি? ইদ্রিস আলী সাহেব কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো ফিরা দেখলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে মুসলমান। কবর দেশের খবর লইলি না। মোহাম্মদ ইদ্রিস আলী সাহেবের মাও নাই, বাবাও নাই, দোয়া চাইছি। লেখা যায় আল্লাহ 2,000 টাকা। আল্লাহ ইদ্রিস আলী সাহেবকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, মা বাপরে মাফ করো। 6 নম্বরে দিবেন নি 2,000 টাকা দেওয়ার। এটা কয় নাম্বার? 8 নাম্বার দি। 8 নম্বরে দিবেন 2,000 টাকা, আসেননি? থাক থাক। আমি আবার মা নাই কার কার হাত তুলছিলেন, টিয়া দেওয়া লাগতো না, বাদ তোলেন। মা নাই কার কার হাত তোলেন, বাপ নাই কার কার হাত তোলেন, একটু কষ্ট করে তোলেন। টিয়া দেওয়া লাগতো না, তোলেন না, ডরে তোলেন। ওই যে 8 নাম্বার বুঝছি, তা হাত তোলেন লাগতো না। সম্পা বেগম একজন মহিলা, লেখা যায় 1,000 মারহাবা। এটা লেখা লাও, বেটি তার নাম কইও না, লেখো নাম কোন লাগতো না, আপনার লেখে আমরা দোয়া করুন। মাসুদ মিয়া গাউসে পাকের মহাব্বতে 1,111 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাসুদ মিয়ার মনের আশা পূরণ করো। আপাজি সোহাগ মিয়া 500 লেখো, এটি লেখে লাও, কোন লাগতো। মা বাপ যদি বাইসা থাকতো, যদি আপনি ভাত খাওয়াইতেন, কি 1 বছর কি 1 বস্তা চাউল লাগতো না? আমি 1 নাম্বার একটা সন্তান চাই হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াইতাম। আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য আমি 1 বস্তা চাউল দিই। একজন হাতরে তুলবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। বলে হুজুর মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াইতাম। আচ্ছা 2 জন পাইছি। বাচ্চু ভাই, আপনার নাম? শালম ভাই। বস্তা কিন্তু 50 কেজি ওলা বস্তা। বাচ্চু ভাই পারবেননি? ইনশাল্লাহ, ছেলে বিদেশ আছে, কয়ে দিছে আমার ভাই শালম ভাই এবং বাচ্চু ভাই, তারা 2 ভাই মিল্লা ভাইনি না থাতা ভাই। ওই আরে বিল্লা দিল্লা আল মুসলিমি খাতুল মুসলিম, মুসলমান ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শালম ভাই এবং বাচ্চু ভাই তারা 2 জনে মিল্লা 1 বস্তা করে 2 বস্তা চাউল, জোরে এখন মারহাবা। 3 নম্বরে আরেকটা বস্তা চাউল লাগবো, আওয়াজ নাই। আরেক বস্তা চাউল দিব হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে আমিও খাওয়াইতাম। নাম কি দা? নজরুল ইসলাম, মারহাবা। আমার ভাই নজরুল ইসলাম ভাই ওয়াজ কমিটির মানুষ, উনি লেখা যায় 1 বস্তা চাউল। আল্লাহ কবুল। ভাই সাহেব চাউল কিন্তু যেটা হাতে ডলা দিলে গ্যারান মারে হইয়া সাধ্য হিসাব করে, এটার বস্তার দাম আছে। আরেকটা বস্তা চাউল দিবেন 4 নাম্বার। বলো হুজুর আমিও দিতাম আরেকটা বস্তা চাউল, আমার মা বাপ জীবিত থাকলে আমি মা বাপরে খাওয়াইতাম। আমি 1 বস্তা চাউলের দাম দিব আগামী বছর। আসেননি একজন 1 বস্তা চাউল দেওয়ার মতো?
আসেননি একটা সন্তান, ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা, আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। আসেননি একজন মানুষ আর একটা বস্তা চাউল 4 নম্বরে, 4 বস্তা চাউল মিল করে দিয়া যায়। কোনটা টেনু চাচা? টেনু চাচা এটা না বাপের ফুট। ও টেনু চাচা একটু দেখান চেহারাটা। আসেননি আপনি? নারায়ে তাকবীর। আরে 10,000 দিছে, জোরে থাকবি। নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। টেনু চাচা লেখা যায় 10,000 টাকা, ধরে কোন মারহাবা। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। টেনু চাচা যে আশা করে 10,000 টাকা লেখা যায়, আল্লাহ চাচার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই দিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। আমার গাউসে পাকের মুহাব্বতে 1100 কইরা দরকার কয়েকজন। 1 নাম্বার 1100, ইটা জানি বেশি। ওই নজরুল ভাই দিব আরো 1100, নজরুল ভাইয়ের নামে লগে আরো 1100 লেখেন। জুয়েল ভাই বাড়ি বারাপত নিবাসী জুয়েল ভাই 1100 মারহাবা। মোহাম্মদ দুলাল মিয়া লেখা যায় 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুলাল মিয়ার মনের আশা পূরণ করো। সোহাগ মিয়ার বাড়ি কো? বারাপতের সোহাগ মিয়া লেখা যায় 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সোহাগ মিয়ার মনের আশা পূরণ করো। আব্দাল কোনটা হইব? তুমি নি আব্দাল, মাশাআল্লাহ নামটা বড় সুন্দর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দালের বাপের নাম কো? আব্দুল হক মিয়ার ভূত আব্দাল লেখা যায় 1100 টাকা। 4 নম্বরে আল্লাহ কবুল করো। 5 নম্বরে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। উস্তার মিয়া কত? সুন্নত আলী মিয়ার ছেলে উস্তার মিয়া দান করে যায় 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের নেক নেক আশাগুলো 1100 কইরা। আর রাখো না, এটা লই না। ইউনুস মিয়া, লিলু মিয়া, লিলু মিয়া 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। লিলু মিয়ার মনে আশা পূরণ করো। আরে আমি যে কালেকশনের ঠেলা আমরা আমার ওয়াজে বুঝলা দেবেন না। সুজন মিয়া প্রথমে, সুজন মিয়া লেখেন আগে। সুজন মিয়া লেখছেন নি 1100। জাহির মিয়া 1100 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরপরে আর আসেনি দেওয়ার মতো কয়েকজন। 20 টাকা দিয়ে ফেয়ার দিতে আগামী বছর মাহফিলে তাবারুকের লাগিয়া 1 টিন তেল দিতাম 5 লিটারই। আসেনি একজন একটা তেল দেওয়ার মতো, বলে হুজুর আগামী বছর একটা তেল দিতাম। বাগান বাড়ি নিবাসী লিটন মিয়া লেখা যায় 1100 টাকা। আল্লাহ 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নজরুল মিয়ার চাচা কামাল মিয়া লেখা যায় 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গানে হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজিতে বরকত দাও। মক্কা মদিনা আছে, মারহাবা। আরে যাব আমি সোনার মদিনা, হায়রে আমার মনের জল্পনা কল্পনা বাবা, যাব আমি সোনার মদিনা। নজরুল মিয়ার আরেক চাচা সৌদি আরব প্রবাসী জাহিদ মিয়া লেখা যায় 1 বস্তা চাউল। মারহাবা। জাহানারা বেগম বাগানবাড়ি নিবাসী, তার স্বামীর জন্য দোয়া চাই। লেখা যায় 1100 টাকা। মারহাবা। নাম কি আবিষ্কে দিয়ে যাচ্ছে তো? মারহাবা দেখো। আল খাসমিয়া নজরুল মিয়ার চাচা, ওই উনি লেখা যায় 20 কেজি পেঁয়াজ। জুড়ে কোন মারহাবা। 5 কেজি রসুন দিতা, রসুন 5 কেজি। আসুন নিও 5 কেজি রসুন। ওই ভাইসি রসুনটা রাখো। নাম কি দা? জালি
আরো বালি মিয়া লেখা আছে 5 কেজি রসুনের দাম 5 কেজি আদা দিত কেডা শুনিও 5 কেজি আদা আদার কেজি কত 200 টাকা কেজি 5 কেজি ও আরো বালি ভাই কালা করে সুন্দর 5 কেজি আদা আসেননি আগামী বছর 5 কেজি এই যে ভাই নারে তাকবীর হ্যাঁ রাখো 5 কেজি আদা আর 10 লিটার তেল নাম কি যা ওয়াহিদ মিয়া নাম তো বড় সুন্দর মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ ওয়াহিদ মিয়ার বাড়ি কোন জায়গায় ফাতাইরানি লম্বটা আনো যাও না তাড়াতাড়ি দাও মোহাম্মদ ওয়াহিদ সিনচুন মিয়ার সিনচুন জামাই এলাকার জামাই মারহাবা পাথারিয়া নিবাসী এলাকার জামাই মোহাম্মদ ওয়াহিদ মিয়া 5 কেজি আদা লগে দিব 10 লিটার তেল আল্লাহ ওয়াহিদ মিয়ারে কবুল করো জোরে কোন আমিন সিদ্দিক আলী চাচার স্ত্রী লেখা দেয় 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওই 5 লিটার তেল আর 2টা লাগবে তো আর নাই আরেকটা তেল দই না 5 লিটার ওই ভাইছি ওই 5 লিটার তেল আবা নাম দিতা ফজর আলী চাচা 5 লিটার তেল মারহাবা আরেকটা তেল লাগবে আরেকটা তেল 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 আও 20 লিটার তেল হইলে মোটামুটি বিরাই ডক্টর মোস হইবে তেল দিলে খাইতে যে একটা ভালো লাগবে আরেকটা নাই তেল দই না হ্যাঁ বাচ্চুকে 5 লিটার দিবেন লাগতো না নুকল লাগতো না বেটা ফজর উনি 2টা দিলাইছে আর বাচ্চু মিয়ার একটা লেখালাম 25 লিটার একটা তেলই খাইবা খালি বিরিয়ানি খাইবা তেল মারি আচ্ছা ইয়া ওরও লাগতো না শ্বাস জাঙ্গির মেয়ে কি তা কইছো পয়সা না তো জাঙ্গির মেয়ে বাচ্চু মেয়ে কইছে ইয়া ওই পয়সা না আরো লাগবে মাইকটা তো কত লাগবে মাইকটা ইসমাইল সর্দার সাহেব 12 ফিট নিবাসী উনি দিবে 1 বস্তা চাউল জোরে কোন মারহাবা ইয়া নেতা কিন্তু আছে অনেকে আমার কাছে কিন্তু স্লিপ চলেছে অনেক নেতা আছে নেতারা কইও লারাটার দেন 12,000 টাকা আচ্ছা মাইকের বাবদ আমার নবীজির 12 রবিউল আউয়ালের মহব্বতে 12,000 টাকা 12 জন ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান 1000 করে টাকা দিবেন 1 নম্বরে বলে হুজুর আমি 1000 টাকা দিব অথবা 2000 টাকা দিব মাহফিল কমিটির সদস্য রহমান ভাই 5 লিটার তেল আল্লাহ কবুল করো 1000 করে আর আসেননিও আচ্ছা সব যদি মানতে গেল তোমরা কি দিবে নাম কি আব্বা কাজল মিয়া 1000 আহমদ আলী 500 এরপর আর আসেননি আরে আজকে শুধু সালাম ভাই দাওয়াত দনে বাচ্চা গেছে ওরা ডাবল সময় দিতেছে আল্লাহ বাঁচাইছে আমার ফাটাও ঠান্ডা হয়ে গেছে বরফ হয়ে গেছে ভাই আর আছে একটু কষ্ট করে কোন না একটু তাড়াতাড়ি তাবারও করেন আর দরকার নেই আর খুব আপনি তো লেখায় যদি না দেয় আল্লাহ কিনতে পারে সত্যি থাক 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 ফলাফান থাকলে ভালো ও রে আচ্ছা আয়ো এবার পোস্টার দিছে কেডা আগামী বছর মাহফিলের পোস্টারটা করে দিবেন একজন এই পোস্টারের ভিতরে নিচে দিয়ে তার নামটা লিখে দিবেন দ্বিতীয়ত এই পোস্টারে ওলামায়ে কেরামের নাম লেখা হবে বলে হুজুর আমি পোস্টারটা দিয়ে দিমু হুজুর আমার বংশের মানুষ যারা কবরে তার নামটা যেন জান্নাতীদের খাতায় আল্লাহ তুইলা দেয় 2টা ব্যানার দিবেন পোস্টার না শুধু ব্যানারটি রানা ভাই দিয়ে দিবেন 2টা ব্যানার মারহাবা রানা পোস্টারটা দিব কেটা পোস্টারটা এই পোস্টার কত দিয়ে করছো রে এবছর 5000 গেছে গা আচ্ছা আগামী বছর পোস্টারটা কইরা দইন না আছে নাকি নেতা নাইও নেতা বলে বহুত আছে কই নেতারা না মুখ লগেছে না সত্তা আসো পোস্টারটা দেউন না নাই কেউ যা এত মানুষ খোদার কাছে কত এত কোন ছাড়া দিলাম বলে ইয়া নবী ঈসা